ইউক্রেনে সেনা অভিযান চালানোর জেরে সোমবার রাশিয়ার বিরুদ্ধে ১৪তম নিষেধাজ্ঞা প্যাকেজ ঘোষণা করে ইউরোপীয় ইউনিয়ন। এতে ইইউ জলসীমায় রুশ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজিকে আবারও রফতানি নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত করা হয়। সুইডেন ও ফিনল্যান্ডকে রাশিয়ার সঙ্গে এলএনজি চুক্তি বাতিলেরও অনুমতি দেওয়া হয়। ইইউর এমন সিদ্ধান্তে ব্যাপক চটেছে পুতিন প্রশাসন। ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার বিষয়ে জোটটিকে সতর্ক করেছে ক্রেমলিন। মঙ্গলবার এক বিবৃতিতে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, রাশিয়ার এলএনজির ওপর ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা আন্তর্জাতিক আইন বহির্ভূত। জোটের এমন সিদ্ধান্তের কারণে রাশিয়া নয়, উল্টো বেকায়দায় পড়বে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোই। এ ধরনের নিষেধাজ্ঞা মোকাবিলার অভিজ্ঞতা রাশিয়ার আছে বলেও জানান পেসকভ। এদিকে রাশিয়ার ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞার আওতায় আছে ১৯ চীনা প্রতিষ্ঠানও। জোটের এমন সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে বেইজিং। মঙ্গলবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থাপনের মাধ্যমে তৃতীয় কোনো পক্ষের বিরুদ্ধে যায়নি চীন। অবিলম্বে এই নিষেধাজ্ঞা তুলে নিতে ইইউর প্রতি আহ্বানও জানায় তারা। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ।